নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে চলে আসলাম অন্য দিনের মতো আরও একটি বাঙালিয়ানা রান্না নিয়ে। বন্ধুরা, আজকে রান্না করব কসুরগাঠির তরকারি। কসুরগাঠি রান্না করার জন্য সবার প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিতে হবে। গাঠি কচু রান্না করার জন্য আমি আজকের কাতলা মাছের একটা মাথা নিয়েছি। মাছের মাথাটা আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার হলুদ লবণ মাখিয়ে লাল লাল করে ভেজে নেব। আমি তো এখানে কাতলা মাছের মাথা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু রুই মাছের মাথা দিয়েও এইভাবে এই কচুরগাঠির তরকারি রান্না করতে পারেন, তাহলেও কিন্তু খুবই সুস্বাদু হবে। দেখুন, কথা বলতে বলতে কাটা মাছের মাথাগুলো দিয়ে খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। বন্ধুরা, যে কোনো তরকারি রান্নায় এই মাছের মাথা ভেজে দিলে একটু কড়া করেই ভেজে দিতে হবে। এবার একটা পাত্রে তুলে নেব। আবারও চুলায় অন্য একটা কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। আমি এখানে সাদা তেল দিয়ে দিয়েছি, আপনি চাইলে পুরোটা সরিষার তেলেও রান্না করতে পারেন। এবার দেখুন, গাঠি কচুগুলো আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনি কিন্তু চাইলে অন্যভাবেও কাটতে পারেন। আর এর সাথে নিয়েছি কয়েকটি কাঁঠালের আটি কেটে। এটা অপশনাল, আপনাদের ভালো লাগলে আপনারা দিতে পারেন। তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি অল্প কিছু গোটা জিরা, একটা তেজপাতা আর একটা শুকনো মরিচ ভেঙে দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে কেটে রাখা গাঠি কচুগুলো দিয়ে দিলাম। তারপরে কেটে রাখা কাঁঠালের আটিগুলোও দিয়ে দিলাম। কাঁঠালের আটিগুলো মাঝখান থেকে ফেলে নিয়েছিলাম। এবার কচুরগাঠি আর কাঁঠালের আটি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ি। কচুরগাঠিতে সামান্য একটু হলুদ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার মাঝখানটা একটু ফাঁকা করে নিয়েছি। এবার এর মধ্যে আমি বাটা মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কাঁচা জিরা এবং আদা বাটা। এগুলো আমি একসঙ্গে করে বেটে নিয়েছি, তাই একসঙ্গেই দিয়ে দিলাম। আরও 1/2 চামচ হলুদের গুঁড়ি দিয়ে দিলাম। লাল লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেইভাবে ঝাল দিবেন। তবে কচুরগাঠিতে কিন্তু একটু ঝাল ঝাল হলেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। একদম কম ঝাল হলে কিন্তু তরকারির টেস্ট একদম ভালো লাগবে না, আবার গলা চুলকানোরও কিন্তু সম্ভাবনা থাকবে না। মোটামুটি 5 থেকে 6 মিনিট কষিয়ে নিয়েছি। এবার আগে থেকে করে রাখা গরম জল দিয়ে দেব। এই পর্যায়ে আসলে কচুরগাঠিতে কিন্তু গরম জলই দিতে হবে। ঠান্ডা জল দিলে কিন্তু কচুরগাঠি একদমই সেদ্ধ হবে না। জলের পরিমাণ একটু বেশি করেই দিতে হবে, কারণ এই তরকারিটা কিন্তু আলুর মতো ঝোল শুষে নেয়। জল দেওয়ার পরপরই দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এবার ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে 15 মিনিট ধরে রান্না করে নেব। 10 মিনিট পরে ঢাকনা তুলে নিলাম, আর দেখুন কচুরগাঠিগুলো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথা আর বাদবাকি গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ি, ভাজা ধনিয়ার গুঁড়ি, আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ি। আমি এই সমস্ত গুঁড়ো মশলাগুলো নিজের হাতেই করে নিই। এবার সমস্ত মশলা কচুরগাঠির সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে মিডিয়াম আঁচে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। এতে করে সমস্ত সবজির মধ্যে মশলার ফ্লেভারটা ঢুকবে, আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু এবং টেস্টি হবে। মোটামুটি 5 মিনিট পরে তরকারিটা নামিয়ে নিয়েছি। দেখুন, দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল। বিশেষ করে ঝোলের তরকারি একটু ঠান্ডা হলেই কিন্তু সুন্দর একটা কালার আসে। গরম থাকা অবস্থায় কিন্তু সেইটা আসে না, তো সেটা দেখাতে পারলাম না, এই জন্য দুঃখিত। বন্ধুরা, আজকের আমার রান্নাটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ধরনের বাঙালিয়ানা রান্নাবান্না পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ও ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই।